আসসালামু আলাইকুম সবাইকে। কি করছেন সবাই? আমি তো কাজ করছি। সকাল, সকাল নাস্তা করে বসে পড়েছি কাটাকাটি করতে। শীতের এই সকালটা যে এত ভালো লাগে। উম রোদের মধ্যে উঠানে চেয়ারে বসে নাস্তা করলাম। তারপর কাটাকাটি করতে বসেছি। যেহেতু রান্না করব। নাস্তার পরে সকল মেয়েদেরই, সকল গৃহিণীদের মাথায় টেনশন থাকে যে আবার রান্না করব, রান্নার জোগাড় করতে হবে। আমিও তাই সকালে নাস্তা করার সাথে সাথেই তারপর চিন্তা করি যে কি রান্না করব, তারপর কি কাটবো। তো বাড়ির পাশেই বাজার আছে, ওইখান থেকেই সকালবেলা বাজার করে নিয়ে আসি। তো আজকে আমি লাল শাক কিনেছিলাম। শীতকালে আমার অনেক বেশি লাল শাক খাওয়া হয়, কারণ বাচ্চারা এই শাকটা অনেক বেশি পছন্দ করে। আর আমি লাল শাকের মধ্যে ভাজিটাই বেশি খাই। অনেকে আছে ঝোল করেও খায়। আর কিছু মাছ রেখেছিলাম। এই মাছগুলো আমার বেশি একটা পছন্দ না, তারপরও রেখেছি। এই মাছটা খুবই নরম, মনে হয় কাটা যায় না এরকম। কিন্তু রান্না করলে অথবা তেলের মধ্যে দিলে কিন্তু এটা ঠিকই শক্ত হয়ে যায়। আমার ছেলেমেয়ে এটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি রেখেছিলাম। কিন্তু এখন রেখে দেখি খেতে পারবো না। তারপর ভাজা ভাজা করেছি, ঝোল দেইনি। এভাবে কষিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর আপনারা এই মাছটাকে কে কি বলেন? আমরা কুমিল্লায় কিন্তু এটাকে পোয়া মাছ বলি। সামুদ্রিক মাছ, এটা হচ্ছে পোয়া মাছ। আর পোয়া মাছ আমাদের বাড়ির পেছনেই নিয়ে আসছিল। তো ওইখান থেকে আমি কিনে নিয়ে আসছি। আসলে মেয়েরাই মানে মেয়েদের জীবনটাই এরকম। শরীর ভালো থাকুক অথবা খারাপ থাকুক, সবসময় রান্না বান্নার একটা দায়িত্ব, টেনশন থাকেই। শীতকালে সকাল সকাল নাস্তা করে রান্নার টেনশন থাকে। রান্না করার জন্য কি কি জোগাড় করতে হবে, কি কি কাটতে হবে, কি কি রান্না করব আজকে। তো আজকে আমি এই মাছগুলো ভেজা ভেজা করে রান্না করব, আর লাল শাক ভাজি করেছি, আর ডাল রান্না করব। এতটুকুতেই হয়ে যাবে। আজকে আর কিছুই রান্না করব না। তো বাচ্চারা কিন্তু লাল শাক, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। লাল শাক ভাতের কালার লাল হলেই কিন্তু ওরা খেতে খুবই পছন্দ করে। আমরাও ছোটকালে যদি লাল শাক ভাত মাখতাম লাল শাক দিয়ে, তখন ভাতগুলো যখন রঙিন হয়ে যেত তখন কিন্তু খুবই ভালো লাগতো। অনেক আনন্দ করে ভাত খেতাম লাল শাক দিয়ে। আর এই মাছটা ভুনা করেছি, দেখেন কিরকম হয়েছে।